আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো খুব সহজভাবে ঘরে কিভাবে মজাদার পাস্তা তৈরি করা যায়, কম উপকরণে কম সময়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে পানি দিয়ে তার মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে ফুটিয়ে নিলাম। পানি ফুটে উঠলে পাস্তা দিয়ে দিলাম। পাস্তাটা পুরোপুরি নয়, হালকা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিব। পাস্তাটা আধা সিদ্ধ হয়ে গেলে ছাঁকনিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, তারপর সব পানি ঝরিয়ে নিব। পাস্তার ভিতরে আমি যা যা দিয়েছি: রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, গাজর। এখন প্যানে তেল দিয়ে গরম করে নিলাম। তেল গরম হলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে টমেটো দিলাম, দিয়ে আবার একটু ভেজে নিলাম টমেটোটা নরম হওয়া পর্যন্ত। তারপরে দিব লবণ, আদা রসুন বাটা এবং গুঁড়া মরিচ দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে নিব। মুরগির বুকের মাংসটা আগে সামান্য সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবার সেটি প্যানে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেছি। এরপর গাজর কুচি আর ক্যাপসিকাম ঢেলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব, যেন সবকিছু মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন আমি কর্ন দিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করব। আধা সিদ্ধ পাস্তা প্যানে ঢেলে দিলাম। এরপর প্যাকেটের ভিতর যে মশলাটা ছিল সেটাও ঢেলে দিলাম। দিয়ে সামান্য পানি যোগ করে দিচ্ছি, যাতে পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হয়, একদম মাখা মাখা হয়ে যায়। সেজন্য একটু ঢেকে দিলাম যাতে পাস্তাটা একদম সিদ্ধ হয়। পাস্তাটা এখন একদম মাখা মাখা হয়ে গেছে। এবার এটি বাটিতে তুলে নিলাম। আমার পাস্তা রেডি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।